নমস্কার, আপনারা দেখছেন আপ তক খবর। আমি রঞ্জন ভারদ্বাজ। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস রক্ষিত, কাঁচাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক। এক এক পর এক আমরা দেখতে পাচ্ছি ভাঙন সিপিএমের থেকে, যারা পার্টির সদস্য থেকে শুরু করে যারা দুবারে কাউন্সিলরের পদে দাঁড়িয়েছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তারাও আজকে দেখতে পাচ্ছি তৃণমূলের পতাকা ধরে তিনি এখন দেবাশিস রক্ষিতের নামে এক এক পর এক অভিযোগ তুলে ধরছেন। ঝুড়িতে এক ঝুড়িতে যদি আলু থাকে না, পচে গেলে সেই আলু ফেলে দিতে হয়। এবার আলুকে পোকামাকড় ঠুকরে খাবে না ড্রেনের জলে ভেসে যাবে, তারাই ঠিক করবে। যারা যাচ্ছে তাদের বলছেন পচা আলু, কিন্তু দুবারের টিকিটের জন্য আপনি তাদেরকে নাম ঘোষণা করেছিলেন, তারা দুবারের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, এখন বলছেন পচা আলু। টিকিটের জন্য দাঁড়িয়েছিলেন। সিপিএমে তো এর থেকে অনেক বড় লোক এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। আবু আয়েশ মণ্ডল ছিলেন এমপি, আপনারা জানেন। আরও কিছু নাম আছে তো, এমএলএ এক সময় ছিলেন, তারা তো গেছেন পার্টিতে, অনেক বড় নেতা হিসাবে গেছেন। তাদের তো কিছু অসুবিধা আমাদের কাছে পার্টির হয়নি। সুতরাং কেন গেছে সবাই তারা জানে। অনেক নরকঙ্কাল পার্টি, পরিবারবাদ চালাচ্ছেন আপনি পার্টিতে। আমি আবার বলছি, আর এসবের কোনো উত্তর দিয়ে যাদের নম্বর হচ্ছে আদানা, তাদের 12 আনা নম্বর আমি দেব। যাচ্ছেন কি না আজকে আপনি চোখে দেখছেন। আবার বহু শরীরও ছিল কিন্তু মন ছিল অন্যত্র, এরকম আমাদের কাছে ঝোঁক ছিল, যার জন্য অনেক আগে থেকেই আমরা এদের পার্টি থেকে বহিষ্কার করেছি। আগামীতে আরও বড় ভাঙন ধরাতে চলেছেন তারা বলছেন। সময় বলবে। আমরা তো ভাঙন দেখেছি, আয়ারাম গয়ারাম রাজনীতি। রাজীব ব্যানার্জি আজকে কোন দলে আছেন, অর্জুন সিং কোন দলে ছিলেন, কোন দলে গেছিলেন, কোন দলে এসেছিলেন, আবার কোন দলে গেছেন, সবাই আমরা এসব প্রত্যক্ষ করে দিই। কোনটা কাক কোনটা কোকিল। কিছু মানুষ কমরেড হয়তো বিভ্রান্ত হয়েছিল, কিন্তু তারাও আজকে বুঝছেন লাল ঝান্ডাটাই শেষ কথা। যে পথে এই পচা আলুরা পা বাড়িয়েছেন, তারা সেই পথে পা বাড়াবেন না। যে পাখি হচ্ছে যে আগুনে ঝাঁপ দিতে চায়, যার আগুনে ঝাঁপ দেওয়াটাই লক্ষ্য, তাকে আপনি ঠেকাবেন কি করে? কোনো বাঁধি তার ঠেকাতে পারবেন না। ফলে আমরা সেই কারণের জন্য চেষ্টাও করিনি, কারণ এগুলো তো আমাদের ইভ্যালুয়েশনে ছিল। আমরা তো যাচ্ছে কেন, আমরা তো টার্মিনেটেড করেছি, এক্সপেল করেছি, ফলে ঠেকাতে যাব কেন? যে কমিউনিস্ট পার্টি একটা পার্টি যার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, চাল চুরির অভিযোগ, ত্রিপল চুরির অভিযোগ, এই সমস্ত কেউ করতে পারবে না। কিন্তু ওরা বলছে যে এত বড় অনেকে অনেক কথা বলবেন, অন্য কথা থাকলে কিছু বলুন। ফাউ শিলান্যাস দিয়ে উন্নয়নের নাম করে ফাউ ধোঁকাবাজি দেওয়া যাবে না, এবং অসমাপ্ত টাউন হল এবং স্টেডিয়ামের কাজ শেষ করুন। পার্টির কার্যালয় করবেন আপনি, সেখানে নাকি ভূমি পুজো করেছিলেন, তারপর আর ওখানে জঙ্গল হয়ে গেছে। কাঁচরাপাড়া স্টেশনে আপনি দেখবেন খেয়াল করে, 1 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটার আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে নেই, 3 নম্বরে নেই। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায় না। রাস্তাঘাটে আপনি তো আজকে দেখলে গেলেন, প্রায় 1 বছর হতে চললো, হকার উচ্ছেদ হলো, রাস্তা চওড়া হবে, হকারদের জন্য কিয়স্ক হবে, হকারদের পুনর্বাসন হবে। কি হয়েছে আপনারাই বলুন। 4.5 বছর তো বিধায়কের টার্ম হয়ে গেল। 21 সালে নির্বাচিত হয়েছেন, আজকে কত 25 সালের জুন মাস, 4.5 বছর হয়ে গেছে। সামনের বছরে নির্বাচন। সুতরাং আপনি তো নিজেই বুঝছেন যে টাউন হল, স্টেডিয়াম, বাস টার্মিনাস হচ্ছে থেকে শুরু করে হচ্ছে যে কি হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন আপ তক খবর। আমি রঞ্জন ভারদ্বাজ। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস রক্ষিত, কাঁচাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক। তিনি রয়েছেন, তার থেকে আমরা জেনে নেব, কারণ আজকে অনেক প্রশ্ন রয়েছে। এক এক পর এক আমরা দেখতে পাচ্ছি ভাঙন সিপিএমের থেকে, যারা পার্টির সদস্য থেকে শুরু করে যারা দুবারে কাউন্সিলরের পদে দাঁড়িয়েছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তারাও আজকে দেখতে পাচ্ছি তৃণমূলের পতাকা ধরে তিনি এখন দেবাশিস রক্ষিতের নামে এক এক পর এক অভিযোগ তুলে ধরছেন। তো দেবাশিসবাবু রয়েছেন, আমরা যাকে ববিদা নামে চিনি। ববিদা, দলের কি অবস্থা রয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এক এক করে ভাঙন আপনার দলে। আগামী 28 তারিখ সন্ধ্যে 6টায় লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে কাঁচরাপাড়া রেল কোচ ফ্যাক্টরি চালু করার দাবিতে এবং কাঁচরাপাড়া রেল স্টেশনের যাত্রী পরিষেবা উন্নত করার দাবিতে উন্নয়নের নাম করে আজকে টাউন হল যা হয়নি 4 বার শিলান্যাস হয়েছে, এবং যে স্টেডিয়াম এবং বাস টার্মিনাসের কাজ বাম জমানাতে হয়েছিল, যা অর্ধ সমাপ্ত হয়ে পড়ে আছে, তা সম্পন্ন করতে, এবং কাঁচরাপাড়া পৌরসভা যে অন্যায়ভাবে যে জঞ্জাল কর বসিয়েছে তা প্রত্যাহারের দাবিতে, স্মার্ট মিটার বাতিলের দাবিতে, এবং বিদ্যুৎ বিল 2023 যা বিজেপি সরকার আনতে চাইছে, এবং তারই একটি প্রাকশর্ত হিসাবে স্মার্ট মিটার যা
রাজ্যের সরকার চালু করতে চাইছে, যার বিরুদ্ধে কাঁচরাপাড়ায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে উঠেছে, তা বাতিল করার দাবিতে এবং সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ঐক্য এবং সম্প্রীতি গড়ে তুলতে আমাদের পার্টির এরিয়া কমিটির পক্ষ থেকে আগামী 28শে জুন শনিবার সন্ধ্যে 6টায় লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে এক জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এ রাজ্যের প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ, আগামী প্রজন্ম যারা নবান্নের কর্ণধার হবেন, সেই কমরেড মীনাক্ষী মুখার্জি হচ্ছে যে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পার্টির নবনির্বাচিত জেলা কমিটির সম্পাদক কমরেড পলাশ দাস, আমাদের জেলার প্রাক্তন সম্পাদক কমরেড মৃণাল চক্রবর্তী, আমাদের নদিয়া জেলার সম্পাদক ছিলেন দীর্ঘদিন, বর্তমানে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমিত দে, আমাদের পার্টির রাজ্য নেত্রী কমরেড গার্গী চ্যাটার্জি, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সত্যসেবী কর এবং দেবদূত ঘোষ বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা সহ সর্বশেষ লোকসভা নির্বাচনে যিনি আমাদের প্রার্থী ছিলেন, এরা বক্তা থাকবেন। আপনারা সেদিনই প্রত্যক্ষ করবেন যে কিভাবে সেই সমাবেশ জনপ্লাবনে পরিণত হবে। ফলে সেই দিনই সব মানুষ উত্তর পাবেন যে ভাঙন না হচ্ছে যে পুনর্জীবন, তা হচ্ছে সেদিনই মানুষ উত্তর পাবেন। না, এই যারা যাচ্ছে তারা তো দলের সদস্য, আপনাদের দেখুন, সদস্য। ঝুড়িতে এক ঝুড়িতে যদি আলু থাকে না, পচে গেলে সেই আলু ফেলে দিতে হয়। এবার আলুকে পোকামাকড় ঠুকরে খাবে না ড্রেনের জলে ভেসে যাবে, তারাই ঠিক করবে। ফলে আমি আর এক্ষেত্রে কি বলবো। এখন বলছে পচা আলু, কিন্তু তারা তো দীর্ঘ বছর ধরে তারা আপনার দলে রয়েছেন, তারা তো হয়তো সেই সময় চলে যেতেন যেই সময় তৃণমূলে জয়লাভ করেছিল, কিন্তু সেই সময় না গিয়ে আজকে তারা যাচ্ছেন কেন? যাচ্ছেন কি না আজকে আপনি চোখে দেখছেন। আবার বহু শরীরও ছিল কিন্তু মন ছিল অন্যত্র, এরকম আমাদের কাছে ঝোঁক ছিল, যার জন্য অনেক আগে থেকেই আমরা এদের পার্টি থেকে বহিষ্কার করেছি। ফলে এই যে সদস্য বলে যা বলা হচ্ছে, এটা সঠিক নয়। কারণ আমরা এত ঢাকঢোল পিটিয়ে বলতে যাই, কমিউনিস্ট পার্টি তার আভ্যন্তরীণ প্রক্রিয়ায় এদেরকে টার্মিনেট করে দিয়েছে। ফলে এখন যাবেন কোথায়? কমিউনিস্ট পার্টিতে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা, এই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ফলে স্বাভাবিকভাবেই আমাদের পার্টিতে সেটা হচ্ছে যে এটা মান্যতা দিয়েই কাজ হয়। ফলে নতুন করে কিছু এ সম্পর্কে বলার কিছু নেই। আগামীতে আরও বড় ভাঙন ধরাতে চলেছেন তারা বলছেন। সময় বলবে। আমরা তো ভাঙন দেখেছি, আয়ারাম গয়ারাম রাজনীতি। রাজীব ব্যানার্জি আজকে কোন দলে আছেন, অর্জুন সিং কোন দলে ছিলেন, কোন দলে গেছিলেন, কোন দলে এসেছিলেন, আবার কোন দলে গেছেন, সবাই আমরা এসব প্রত্যক্ষ করে দেখেছি। ফলে এটা নতুন কোনো কথা না। কমিউনিস্ট পার্টি তার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়েই থাকবে। আপনি বলুন না, বিধানসভায় সিট নেই, লোকসভায় নেই, পৌরসভায় নেই, নেই কেন মানুষ জানে, কিন্তু তারপরেও স্মার্ট মিটারের এই যে স্থগিতাদেশ, আমরা বলছি এটাকে পুরোপুরি উইথড্রয়াল করতে হবে। এই আন্দোলন রাস্তায় নেমে কারা করেছে? আপনাদের চ্যানেল ইত্যাদি কি বলে, মানুষ কি বলে? যে এই যে মানুষ সর্বনাশা স্মার্ট মিটারের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষকে সচেতন করা, এর বিপদ সম্পর্কে বোঝানো এবং মানুষকে স্মার্ট মিটার না লাগানোর সম্পর্কে প্রতিরোধ গড়ে তোলার ভূমিকা কার? তৃণমূল ছিল? বলতে পারেনি। প্রেস স্টেটমেন্ট করেছে কেউ কেউ, সিপিএমের দিকে আঙুল তুলেছিল কম্পিউটার নিয়ে। হাস্যকর, কম্পিউটার আর স্মার্ট মিটার দুটো জিনিস যে এক না, এইটা বোধহয় বোধগম্য হয়। যারা যাচ্ছে তাদের বলছেন পচা আলু, কিন্তু দুবারের টিকিটের জন্য আপনি তাদেরকে নাম ঘোষণা করেছিলেন, তারা দুবারের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, এখন বলছেন পচা আলু। টিকিটের জন্য দাঁড়িয়েছিলেন, টিকিটের জন্য তো দাঁড়িয়েছিলেন। সিপিএমে তো এর থেকে অনেক বড় লোক এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। আবু আয়েশ মণ্ডল ছিলেন এমপি, আপনারা জানেন। আরও কিছু নাম আছে তো, এমএলএ সময় এক সময় ছিলেন, তারা তো গেছেন পার্টিতে, অনেক বড় নেতা হিসাবে গেছেন, তাদের তো কিছু অসুবিধা আমাদের কাছে পার্টির হয়নি। সুতরাং কেন গেছে সবাই তারা জানে। বলছি নরকঙ্কাল পার্টি পরিবারবার চালাচ্ছেন আপনি পার্টিতে। আমি আবার বলছি, আর এসবের কোনো উত্তর দিয়ে
যাদের নম্বর হচ্ছে আদানা তাদের 12 আনা নম্বর আমি দেব না। পরিবারবাদ মানে বলতে কি চাইছেন তারা? মানে আপনার পরিবারে কি সব পরিবারের কি দায়িত্ব তো রয়েছে? কমিউনিস্ট পার্টি তো একটা পরিবারই বটে। এই পরিবারের কর্ণধার হিসাবে আমাকে পার্টির সদস্যরা আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন, ফলে আমি দায়িত্বভার নিয়ে আছি। আমাদের পার্টিতে গণতন্ত্র আছে, আপনারা জানেন। আপনি এক সময় বলেছিলেন এসে যে এই পার্টিতে বোধহয় এইবার পালা বদল হবে, অর্থাৎ সম্পাদকে আমি অর্থাৎ কমরেডরা হয়তো আমাকে নির্বাচিত করবেন না। পার্টিতে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে। আমাদের পার্টিতে 11-12 তারিখে সম্মেলন হয়েছে লিচুবাগান পৌরবাজার, 12 তারিখ ভোট হয়েছে, কমরেডরা মতামত দিয়েছেন, কমরেডরা নির্বাচিত হয়েছে এরিয়া কমিটি, এবং তার সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। এ তো 14 তারিখে আপনাকে প্রেস কনফারেন্স করে আমি বলে দিয়েছি কারা কি পদাধিকারী হয়েছে। সুতরাং এ তো নতুন কোনো কথা না। কমিউনিস্ট পার্টিতে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে। আমাদের পার্টিতে নমিনেট হয় না, দিল্লি থেকেও হয় না। আমাদের পার্টি হচ্ছে যে ওই আপনাদের তিলজলাত ভবন থেকেও হয় না, কালীঘাট থেকে হয় না। পার্টি তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পার্টি সদস্য ভুক্তি হয়, পার্টি সদস্যরাই নেতা নির্বাচিত করেন। আবার পার্টি সদস্য যদি কোনো অনৈতিক কাজ করেন, ডিসিপ্লিন না মেনটেন করেন, আপনি তো দেখলেন বংশগোপাল চৌধুরী এমপি এমএলএ কত দৌর্দণ্ড প্রতাপ নেতা, CI2 জেলা সেক্রেটারি, তাকে বহিষ্কার পার্টি করলো না? করেছে তো দৃঢ়তা নিয়ে। আমাদের কিছু কমরেড একটু বেলাইন হচ্ছিলেন, তাদেরকে সতর্ক করার জন্য সাসপেন্ড করেননি আমাদের পার্টি। আমাদের পার্টিটা চলে একটি নিয়ম অনুবর্তিতার উপরে, এবং সেখানে নিয়মটা দাঁড়িপাল্লার ওজনে সবার সঙ্গে একই রকম হবে। তো এত যখন খারাপ ছিল, এত কিছুই ছিল, তো এতদিন থাকলেন কেন? আসলে এখন তো পার্টি তাদের এক্সপেল করেছে, বহিষ্কার করেছেন, আর যাবেন কোথায়? সুতরাং যাদের আছে এখন সেই বাজারে নিয়ে ভাবছে। পর্যালোচনা করছেন কেন যাচ্ছে তারা? সব কমিউনিস্ট পার্টি অল টাইম হচ্ছে তার পর্যালোচনা করে। এই যে পর্যালোচনা না করলে আপনি বোঝেন যে পর্যালোচনা করেছিলাম বলেই তো ধরতে পেরেছিলাম এই জিনিসগুলো। এই যে জিনিস হচ্ছে, ইয়াস, ধরতে পেরেছিলাম তো আমরা। পর্যালোচনা না করলে ধরতে পার। কমিউনিস্ট পার্টি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কমিউনিস্ট পার্টি ইভ্যালুয়েটস ইজ পারফরমেন্স ইন কন্টিনিউয়াস বেসিস, অন এ রেগুলার বেসিস। ফলে এটা কোনো নতুন কথা নয়। আমাদের আতশ কাচের সামনে দাঁড়িয়ে সবাইকেই পরীক্ষা দিতে হয়। সে মোহাম্মদ সেলিমকেও দিতে হয়, MA বেবিকেও দিতে হয়, পলাশ দাসকেও দিতে হয়, দেবাশিস রক্ষিতকেও দিতে হয়। কেউ তার থেকে ছাড় না। বলা যায় বাইরে নাকি বিজেপির সঙ্গে একটা সেটিং চলছে আপনাদের। দেখুন, অনেকে অনেক কথাই বলবে, এটা নিয়ে আমি মাথা গাওয়া দিতে রাজি নই। কারণ এই অভিযোগটা আজকে উঠছে, এতদিন হয়তো সুতরাং ঘটনাতে এটা নিয়ে অভিযোগ করেছেন। আমি তো আবার বলছি, সব অভিযোগের উত্তর আমি দেব না। মানুষ সবাইকেই চেনে, পথ চলতে গিয়ে মানুষ তার অভিজ্ঞতার জীবনেই তাকে বুঝবে। আর কমিউনিস্ট পার্টি জানে যে কাকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে। আমাদের পার্টিটা এত ভালো পার্টি, কাঁচরাপাড়ার পার্টিটা, এই পার্টি সদস্যরা 12 তারিখ বুঝতে পেরেছিল যে কোনগুলো কাক আর কোনগুলো কোকিল। পার্টির সদস্যরা ভুল করেনি। কাঁচরাপাড়ার সংখ্যাগরিষ্ঠ পার্টি সদস্য, সমস্ত পার্টি সদস্য বলা যেতে পারে যে তারা বুঝতে পেরেছিল কোনটা কাক কোনটা কোকিল। কিছু মানুষ কমরেড হয়তো বিভ্রান্ত হয়েছিল, কিন্তু তারাও আজকে বুঝছেন লাল ঝান্ডাটাই শেষ কথা। যে পথে এই পচা আলুরা পা বাড়িয়েছেন, তারা সেই পথে পা বাড়াবেন না। আপনি সময় বলবে যে কেন যোগদান, কী কারণে, এই যে সব বলা হচ্ছে সেগুলো সময় বলে দেবে। আগামী দিনে যারা যাচ্ছেন তাদেরকে আটকানোর জন্য কোনো চেষ্টা করছেন? আপনি যদি বলেন যে ঘটনাটা হচ্ছে যে আপনি যাবে, মানে ধরুন যে পাখি হচ্ছে যে আগুনে ঝাঁপ দিতে চায়, যার আগুনে ঝাঁপ দেওয়াটাই লক্ষ্য, তাকে আপনি ঠেকাবেন কি করে? কোনো বাঁধি তার ঠেকাতে পারবেন না। ফলে আমরা সেই কারণের জন্য চেষ্টাও করিনি, কারণ এগুলো তো আমাদের ইভ্যালুয়েশনে ছিল। আমরা তো যাচ্ছে কেন, আমরা তো টার্মিনেটেড করেছি, এক্সপেল করেছি, ফলে ঠেকাতে যাব কেন? আমাদের তো ইভ্যালুয়েশনে ছিল এটা। আপনি কালকে দেখিয়েছেন, আর আমাদের পার্টিতে সিদ্ধান্ত করা হয়ে গেছে অনেক দিন আগে, কারণ আমরা ধরে ফেলেছি আমাদের পার্টি এত হচ্ছে যে দুর্বল পার্টি না। সিট না থাকতে পারে, কিন্তু বুঝছেন না পার্টির জোশ কত। এই যে বলছেন যে আমরা মানুষের কাজ করতে চাইছি, মানুষের কাজ ওখানে গিয়ে করব, মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব আপনাদের বিরুদ্ধে। করুক না, আমরা ওয়েলকাম। পার্টির বিরুদ্ধে প্রচার করলে পার্টি আরও সংগঠিত হবে, শক্তিশালী হবে। এই পার্টির বিরুদ্ধে তো অনেকেই অনেক অপপ্রচার করেছেন, অনেকে কুৎসা করেছেন, তাতে কি হয়েছে? কিন্তু দেশে সবাই জানে যে কমিউনিস্ট পার্টি একটা পার্টি
যার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, চাল চুরির অভিযোগ, ত্রিপল চুরির অভিযোগ, এই সমস্ত কেউ করতে পারবে না। কিন্তু ওরা তো বলছে যে এত বড় বড় কথা। অনেকে অনেক কথা বলবেন, অন্য কথা থাকলে কিছু বলুন। 28 তারিখ মীনাক্ষীর সমাবেশ, এখন আমাদের অনেক কাজ আছে। এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হবে। কাঁচরাপাড়ার কোচ ফ্যাক্টরি কেন হলো না, বিজেপি তৃণমূল উভয়ের কাছে আমরা জানব। জঞ্জালকর কাঁচরাপাড়ায় প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার কাঁচরাপাড়ায় মানে সারা রাজ্য থেকে প্রত্যাহার করতে হবে। ধর্মঘট 9 তারিখে শ্রমজীবী মানুষের স্বার্থে সমকট বাতিলের দাবিতে ধর্মঘট সমন করতে হবে। টাউন হল করতে হবে। ফাউ শিলান্যাস দিয়ে উন্নয়নের নাম করে ফাউ ধোঁকাবাজি দেওয়া যাবে না, এবং অসমাপ্ত টাউন হল এবং স্টেডিয়াম স্টেডিয়ামের কাজ শেষ করতে হবে। শেষ প্রশ্ন, পার্টির কার্যালয় করবেন আপনি, সেখানে নাকি ভূমি পুজো করেছিলেন, তারপর আর ওখানে জঙ্গল হয়ে গেছে। ভূমি পুজো সবচেয়ে বড় জিনিস জানেন, সেটা হচ্ছে যে ভূমি পুজো টুজো নয়। আচ্ছা। আমাদের পার্টিতে কমরেড বৃন্দাবন দাসের নামে যে ভবন, আপনাদেরও তো জানা নেই যে সেটা হচ্ছে, আপনিও সেদিন ছিলেন, দীর্ঘদিন ধরেই জমিটি ওই অবস্থায় ছিল। আমাদের পার্টির প্রবীণ নেতৃত্বের যারা ছিলেন পার্টিতে তাদের নামে ছিল। আমরা সেই জমি পার্টিতে নামে, আমাদের পার্টি এরিয়া কমিটির নামে তা স্থানান্তর করেই সেখানে একটা বাড়ি যখন আমরা করব, তখন তার প্ল্যান পাস করাতে হয়, তার মিউটেশন করতে হয়। সুতরাং সেগুলো করে নিয়ে আমরা করব। কমিউনিস্ট পার্টি কোনো বেআইনি পথে, কারণ কমিউনিস্ট পার্টি কোনো প্রমোটারকে তার পার্টিতে অ্যালাউ করে না। ফলে কমিউনিস্ট পার্টি যখন সে কাঠামো করবে, তখন প্রমোটিংয়ের কারবারের মতন যখন কিছু ওই মানে হচ্ছে যে ওই মিউটেশন না হওয়া, প্ল্যান পাস না করে করা, এই পথে কমিউনিস্ট পার্টি হাঁটবে না। সেই জন্য কমিউনিস্ট পার্টি সব নিয়মকে মান্যতা দিয়ে হচ্ছে যে সেখানে ঘর করবে কমিউনিস্ট পার্টি। যারা গেছেন তাদের সদ্বুদ্ধির জন্য কী বার্তা দেবেন? কারো সদ্বুদ্ধির জন্য না, আমরা চাই সমাজের কল্যাণ হোক, খেটে খাওয়া গরিব মানুষ বেঁচে থাকুক, শ্রমজীবী মানুষ এগিয়ে থাকুক, মানে তাদের রাজ কায়েম হোক। এবং আমরা চাই অপারেশন অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, এবং কাঁচরাপাড়ার বেকার যুবকদের কাজ চাই বলেই যারা ফন্ড বিলি করেছিলেন, যারা বারংবার শিলান্যাস করেছিলেন, সেই কোচ ফ্যাক্টরি চালু করতে হবে। কাঁচরাপাড়া স্টেশনে আপনি দেখবেন খেয়াল করে, 1 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটার আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে নেই, 3 নম্বরে নেই। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায় না। আমাদের গোকুলপুর, গয়েশপুর, জোনপুরের মানুষগুলো এবং কাঁপা, চাকলা, পলাশি মাঝিপাড়া থেকে যে আসা মানুষগুলো আমাদের ওপারের 1, 2, 3 নম্বরের যারা কাঁচরাপাড়া স্টেশন ব্যবহার করে, চারিধারে রেলিং পড়ে যাচ্ছে, কিন্তু ওপারে কোনো সেই অর্থে এসকালেটার নেই। বয়স্ক মানুষদের আসার অসুবিধা হচ্ছে, এবং স্টেশনে ড্রিঙ্কিং ওয়াটার সাফিসিয়েন্ট থাকছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন সময় ট্রেন কোনো নেই, সেটা হচ্ছে যে অনেক ট্রেনের গ্যাপ আছে। দেখুন সন্ধ্যেবেলা 6টার পরে 1 ঘন্টা প্রায় ট্রেন নেই। দুপুরবেলার দিকে একটা বড় সময় ট্রেন থাকে না, সেইগুলোর টাইম টেবিল শিডিউল করতে হবে। এবং আমরা বলছি, দেখবেন সমস্ত স্টেশনেই দিব্যাঙ্গনদের জন্য হচ্ছে যে আলাদা যাতায়াতের প্যাসেজ আছে, আমাদের কাঁচরাপাড়া স্টেশনে হয়নি। ফলে এই যে রেল পরিষেবার দাবি নিয়েও আমরা করছি, অর্থাৎ কেন্দ্র রাজ্য, যেমন কেন্দ্র মানে রেল কোচ ফ্যাক্টরি, কেন্দ্র মানে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, রাজ্য মানে হচ্ছে স্মার্ট মিটার, রাজ্য মানে হচ্ছে যে এই যে স্মার্ট মিটার, এবং রাজ্য মানে হচ্ছে শ্রমকোড এখানে লাগু তারা করতে পারবেন না কেন্দ্রীয় নীতি অনুযায়ী। আর স্থানীয় প্রশাসন মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, স্টেডিয়াম, বাস টার্মিনাস, টাউন হল, এবং সর্বোপরি জঞ্জালকর প্রত্যাহার করতে হবে। কারণ আমরা জানি নির্মল মিশন প্রকল্পে প্রচুর টাকা, যে পরিমাণ টাকা নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের দেওয়া হয়, অর্থাৎ যারা তদারকি করে মানে কাজের এবং যারা মাল বহন করে জঞ্জাল, তাদের নির্দিষ্ট অর্থের অঙ্ক কেন্দ্রীয় প্রজেক্ট হিসাবে এখানে তাদের আছে। সেইগুলো মানুষের কাছে বলা হোক যে কত টাকা পেয়েছেন এবং কি কারণের জন্য জঞ্জাল করে বসাচ্ছেন, কেন নিচ্ছেন, আমরা পরিষ্কারভাবে এটাও মানুষের কাছে প্রকাশ করে দেব। যেমন মানুষের কাছে স্মার্ট মিটার নিয়ে প্রকাশ করেছি, ঠিক জঞ্জাল কর নিয়ে আমরা বলে দেবো যে নির্মল মিশনে কত টাকা পেয়েছেন এবং কেন মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাচ্ছেন, আমরাও পরিষ্কার করে দেবো তথ্য দিয়ে। স্মার্ট মিটার নিয়েও পরিষ্কার করে দিয়েছি লিফলেট দিয়ে, ওটা দিয়েও আমরা করে দিয়েছি। দেখবেন যে আমরাই এক সময় দাঁড়িয়ে গত বছর আগস্ট মাসে এটা আন্দোলন করেছিলাম। সুতরাং আমরা তা আপনারা দেখেছেন, রাস্তাঘাটে আপনি তো আজকে দেখলে গেলেন প্রায় 1 বছর হতে চললো, হকার উচ্ছেদ হলো, রাস্তা চওড়া হবে, হকারদের জন্য কিয়স্ক হবে, হকারদের পুনর্বাসন হবে। কি হয়েছে আপনারাই বলুন না। আমরা তো উন্নয়নের বিরোধী নই, আমাদের এই অফিসের সামনে আমরা ভেঙে দিয়েছেন, আমরা তো কিছু বলিনি, কিন্তু আমরা প্রোটেস্ট করেছিলাম যে আসলে এই কাজগুলো কিছু লোকের স্বার্থ রক্ষার জন্য উচ্ছেদ হচ্ছে কিনা।
আজকে 1 বছর তো হলো, কেন হকারদের কিয়স্ক হলো না? হকারদের জন্য আলাদা মার্কেট হবে, প্লেসমেন্ট হবে, ঠিক হয়েছিল, হলো না কেন? রাস্তা বড় চওড়া হবে বাগমোড় পর্যন্ত, এইসব অলিক স্বপ্ন হকারদের নিয়ে আমার বিধায়ক থেকে প্রশ্ন করেছেন, বিধায়ক বলেছেন যে একটা বড় অ্যামাউন্ট আটকে রয়েছে, পাস হয়ে গেলে হয়ে যাবে। আর বিল্ডিং উদ্বোধন হলো। 4.5 বছর তো বিধায়কের টার্ম হয়ে গেল। 21 সালে নির্বাচিত হয়েছেন, আজকে কত 25 সালের জুন মাস, 4.5 বছর হয়ে গেছে, সামনের বছরে নির্বাচন। সুতরাং আপনি তো নিজেই বুঝছেন যে টাউন হল, স্টেডিয়াম, বাস টার্মিনাস হচ্ছে থেকে শুরু করে হচ্ছে যে কি হয়েছে সেটা তো বলতে হবে। আমরা কথা বললাম দেবাশিস রক্ষিত, তার বক্তব্য শুনলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পেলাম তার থেকে। আপনারা দেখছেন আপ তক খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।